আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমরা মাখানো গরুর মাংস রান্না করব, অর্থাৎ সবগুলো মশলা একসাথে গরুর মাংসে দিয়ে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করব খুব সহজে। আজ কী লাগবে আগে জেনে নেই। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, তারপর মরিচের গুঁড়া নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, মিক্সড মশলা অর্থাৎ এখানে সব ধরনের মশলা ব্লেন্ডার করে নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, টক দই, তারপরে এখানে এলাচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, স্টার, তেল আর পেঁয়াজ। পেঁয়াজ আমি 2 কাপ নিয়েছি। প্রথমে গরুর মাংসে আমি পেঁয়াজ দিলাম, এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ আছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এই 4 চামচের 3 চামচ লবণ ব্যবহার করেছি। এই 4 চামচটা সবার বাসায় থাকে, তাহলে সহজেই পরিমাপ বোঝা যাবে 2 কেজি মাংসের জন্য। তারপরে আমি যেহেতু গরুর মাংস একটু ঝাল হলে ভালো হয়, আমি 4 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। হলুদ 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট আমি আমার 4 চামচের 4 চামচ দিয়ে দিয়েছি। এই 4 চামচটা সবার বাসায় থাকে, এই জন্য আমি 4 চামচের পরিমাপেই দিয়েছি। মিক্সড মশলা আমি 2 চামচ দিয়েছি, কারণ আবার আস্তগুলোও ব্যবহার করব। আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু জয়ফলটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, বেশি দিলে পরে খাওয়া যাবে না। টক দই আমরা যে 4 কাপের আধা কাপ দিয়েছি। লবণ তেল আমি সামান্য পরিমাণে দিব, মাখানোর আগে, মাখানোর পরে তারপরে আবার দিব। মোট আমরা 1 কাপ তেল ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা মাংসের টুকরায় মশলাগুলো লাগে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, আবার মাখিয়ে আমরা আধা ঘন্টা এভাবে রেখে দিব। আধা ঘন্টা পরে তারপর রান্না করবো, এতে মাংসগুলো সফট হয়ে আসবে এবং মশলাগুলো ভিতরে ঢুকবে। আধা ঘন্টা অপেক্ষা করি। A few minutes later. আধা ঘন্টা পর চুলাটা জ্বালিয়ে নিলাম, তারপরে বাকি তেলটুকু দিয়ে দিলাম। আমরা 1 কাপ তেল ব্যবহার করব সম্পূর্ণ রান্নায়। তেলটা গরম হয়ে এসেছে, তারপর মাংসগুলো দিয়ে দিব। তারপর ঢেকে দিব, ঢেকে আমরা 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আবার একটু নেড়ে এখন 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট পরে উঠাবো। 20 মিনিট পরে দেখা গেছে মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে আমি কাঁচামরিচ আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে তারপরে আবার 15 মিনিট ঢেকে দিব। 15 মিনিট পরে আমাদের রান্না কমপ্লিট। এখন একটু টেস্ট করে দেখি সিদ্ধ হয়েছে কিনা এবং খেতে কেমন হয়েছে। মাংসগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরমও না আবার একদম শক্তই না, হাত দিয়ে ছিঁড়া যায় এমন অবস্থা হয়েছে।